তো যথারীতি আজকে চ্যাপ্টার 4 এ যাব। চ্যাপ্টার 4 এ ক্রিয়েটিং অ্যান ইলাস্ট্রেশন উইথ দ্য ড্রয়িং টুল। মানে ড্রয়িং টুল দিয়ে কিভাবে ইলাস্ট্রেশন করতে হয়, তা ড্রয়িং টুলটা আসলে কোনটা? পেন টুলকে ড্রয়িং টুল বলে, আর পেন টুলের সাথে আরো কিছু অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে। ঠিক আছে? তো এইভাবে কিভাবে আমরা একটা ড্রয়িং তৈরি করতে পারবো সেটা দেখবো আরকি। তো চ্যাপ্টার অনুযায়ী বইয়ের চ্যাপ্টার অনুযায়ী প্রথমে আছে 3টা প্র্যাকটিস ফাইল আছে। তো প্র্যাকটিস ফাইল আ যদি লেসন ফাইল থাকে তাহলে লেসন ফাইলে দেখা যাবে। সরি, লেসন ফাইলে আছে ডকুমেন্ট আ লেসন ফাইলে 6 থেকে আমি প্র্যাকটিসটা নেব। লেসন 6 আন্ডারস্কোর প্র্যাকটিস। তো এটা নিব, এটা ওপেন করা আছে এখানে। তো এটাতে কিভাবে পেন টুল দিয়ে কাজ করতে হয়, তো আমি প্রথমেই আর্টবোর্ড 1 এ যাব। আর্টবোর্ড 1 এ জুম হয়ে গেল। তো স্টার্ট পয়েন্ট এখান থেকে আমি এই যে উপরে যে ডিজাইনটা আছে, উপরের ডিজাইনটা এখান থেকে সেম ভাবে করার চেষ্টা করব। তো আমি যদি চাই এখান থেকে এর উপর দিয়ে করতে তাও পারবো, আবার যদি চাই এখান থেকে ডিজাইন করতে তো পারবো। তো যেটা দিয়ে আমার আর কি সুবিধা হয় আমি সেটাই করব। তো আমি প্রথমে এখান থেকে শুরু করলাম। এই দাগগুলো এইভাবে অ্যাঙ্কর পয়েন্ট কাটবো, কোনটাকে বলে আমি সেটা বোঝানোর চেষ্টা করতেছি। তো প্রথমে পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে এরকম জায়গায় নিয়ে আসা ছিল। আবার এরকম, আবার এরকম। তো এরকম ছিল মূলত। তো আমি এইটা বাদ দেবো কিভাবে? এটা বাদ দেওয়ার একটা সুন্দর সিস্টেম আছে যে আমি যদি যেকোনো এখান থেকে একটা টুলে ক্লিক করি তাহলে বাদ হয়ে যাবে, অথবা কিবোর্ডের ইএসসি কিটা প্রেস করলে এটা মানে ইন্ড হয়ে যাবে। অ্যাঙ্কর পয়েন্টে ইন্ড হয়ে যাবে। পেন টুলে এটা ইন্ড হয়ে যাবে। তো অ্যাঙ্কর পয়েন্ট কোনটা বলে? আসলে এই যে অ্যাঙ্কর পয়েন্ট বলে এই যে ছোট, ছোট এগুলো, এই যে আমি মাউস নিয়ে যাওয়ার সাথে, সাথে আমার এই ছোট ইয়ে হয়ে যাচ্ছে। এগুলোর অ্যাঙ্কর পয়েন্ট বলে। এই যে অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট, একটা অ্যাঙ্কর পয়েন্ট, একটা অ্যাঙ্কর পয়েন্ট, একটা অ্যাঙ্কর পয়েন্ট, তো একটা। তো আমি পেন টুল দিয়ে কিভাবে শুরু করব? তো এটা আসলে এভাবে। আর দ্বিতীয়টাতে যাব। আ দ্বিতীয়টা দ্বিতীয়টাতে এইভাবে করা ২ নম্বরে। ২ নম্বরে আমি আবার পেন টুল সিলেক্ট করলাম। সেম ভাবে করার চেষ্টা করব। তো স্টার্ট পয়েন্ট এইটা। এরপরে আমার এইখানে ছিল আ আ এইখানে ছিল। এইখান থেকে এইখানে, আবার এই সোজাসুজি এইখানে আমি যদি শিফট প্রেস করি তাহলে আমার সোজাসুজি এইখানে, এইখান থেকে আবার এই এরকম জায়গায় নিয়ে আসলাম। নিয়ে এসে এইখানে ঠিক আছে? তো আমি আবার এস্কেপ কে প্রেস করলাম, কিবোর্ড থেকে হয়ে গেল। ৩ নাম্বার আর্টবোর্ডে যাব। ৩ নাম্বার আর্টবোর্ডে এটা কিভাবে করতে হবে তো সেটাই। তো আমি সেম ভাবে পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যদি এইখানে নিয়ে যাই তো এরকম হবে। কিন্তু আমার এইখানে একটা জিনিস দেখাচ্ছে যে এখানে দেখাচ্ছে যে আমার এইখানে একটা ডিরেকশন হ্যান্ডেল থাকবে। ডিরেকশন হ্যান্ডেলটা এরকম থাকবে। তো আমি এটা করলে এখানে ডিরেকশন হ্যান্ডেল পাবো না। আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তাহলে এখানে ডিরেকশন হ্যান্ডেল পাবো না। তো আমি যদি এই অবস্থায় আ এটাতে যাই, গিয়ে যদি এইখানে প্রেস করি, ড্র্যাগ করি তাহলে ডিরেকশন হ্যান্ডেল বের হয়ে আসবে। এভাবেও নিয়ে আসতে পারি আমি। এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে সিলেক্ট করেই আমি নিয়ে আসতে পারি ডিরেকশন হ্যান্ডেল, অথবা আমি এটা ডিলিট করে দিলাম। আ ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি পেন টুল সিলেক্ট করে আমি এইখানে ড্র্যাগ করে যদি আমি টান দেই তাহলে এটা হবে। আর এটা আবার এখান থেকে হবে। ব্যাস। এখন আমি স্কিপ দিয়ে যত দিই সে এখন আমি যদি এটা ধরে যদি উপরের দিকে নিয়ে যাই তাহলে এটা হবে। অথবা এখান থেকে যদি এভাবে টানি তাও হবে। টেনে আমি এটা সুন্দরভাবে ম্যাচ করার চেষ্টা করব এইভাবেই। ব্যাস, আমার এটা লাগবে না। তাহলে আমি এটা যদি এই ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এটাতে চাপ দিই তাহলে হবে না। তো আমার এই ডিরেকশন এটা থাকা অবস্থায় আমি যদি
এখানে ক্লিক করি, তাহলে এটা চলে যাবে। ঠিক আছে, তো এইভাবেও হয়। আন্ডু দিলাম এই। আবার আমি যদি চাই এটা টেনে নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে এসেও হবে। নিচে নিয়ে আসতে গেলে আমার আবার এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার নিচের যে ডিরেকশন পয়েন্টটা ওটাতেও কাজ করা লাগবে। ঠিক আছে, এইভাবে। তো 3 নম্বর গেল, 4 নম্বরে এইভাবে কিভাবে ড্র্যাগ করবো, তো পেন টুলে যাবো, আবারও পেন টুল সিলেক্ট করে আমি এখান থেকে শুরু করলাম। শুরু করে এইখানে ক্লিক করে জাস্ট এইখানে ড্র্যাগ করে মাউসটা ড্র্যাগ করে টান দিলাম, দিয়ে এইখানে আবার নিয়ে গেলাম, নিয়ে গিয়েই আবার এইখানে নিয়ে গিয়ে ড্র্যাগ করব। এখানে উপরের দিকে ড্র্যাগ করে টান দেবো, এইখানে নিয়ে বাস এই এন্ড পয়েন্ট। 3 পয়েন্ট আমি ক্লিক করলাম। এখন আমার এই ডিরেকশন হ্যান্ডেল লাগবে। তো ডিরেকশন হ্যান্ডেল এইখানে তো নাই। এখন আমি ডিরেকশন হ্যান্ডেল কিভাবে বের করবো, একইভাবে পেন টুলের থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল নেব, নিয়ে বাস এখান থেকে ডিরেকশন হ্যান্ডেল দিয়ে ডিরেকশন করলাম এটাই। এবার এটা এটা একটু ছোট করে, এটা যেমন ছিল এরকম করার চেষ্টা করব। আমি এটা একটু ছোট করে দিই। এটা একটু ধরে এখানে নিয়ে আসলাম এখানে, তাহলে আমার মোটামুটি এটাও কমপ্লিট, এটা কমপ্লিট। এবার আমি যাব 5 নম্বরে। 5 নম্বরে এটা কিভাবে করতে হবে, 5 নম্বরে এটা কোন ধরনের করতে হবে, কোনা কোনা সিস্টেম। তো পেন টুল, পেন টুলে ক্লিক, ড্র্যাগ, ড্র্যাগ করার পরে আমি যদি অল্টটা প্রেস করে আমি যদি এটা উপরে টান দিই, দিলে আমি আবার এইখান থেকে পাচ্ছি। এখন অল্টটা প্রেস করে এখানে ড্র্যাগ করলে, আবার কিবোর্ডে অল্টটা প্রেস করলে আমার অটোমেটিক্যালি অ্যাঙ্কর পয়েন্ট টুল এটা চলে আসছে, যে অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো অ্যাঙ্কর পয়েন্ট টুল আর থাকা অবস্থায় আমি যদি আবার এইখান থেকে ড্র্যাগ করে দিয়ে দিই, আবার এইখানে এসে, সরি আমার এটা, হ্যাঁ, কিবোর্ডের অল্টটা প্রেস করলাম, কি প্রেস করে এইখানে এই কিবোর্ডে অল্টটা প্রেস করে অ্যাঙ্কর পয়েন্ট টুলে গেলাম, গিয়ে আবার এইখানে কিবোর্ডে অল্টটা প্রেস করলাম, এই এন্ড পয়েন্ট, এসকেপ। এখন যে অবস্থায় আছে আমি জাস্ট এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি এই যে কর্নার মতো দেখাই দিই, কর্নারটা দেখাই দিই, কর্নার আছে, তাহলে কোনটা অনেক সুন্দরভাবে হয়ে যাবে। এইখানে কর্নার দেখাই দিলে কোন সুন্দরভাবে হবে, এইখানে কর্নার দেখাই দিতে হবে। কারণ আমার এইটা সুন্দর আছে, তা আমি সেম ভাবে এখানে ড্র্যাগ করব, ড্র্যাগ করে এখানে টেনে প্রেস করে দেব। আমি এইখানে কর্নার দেখাই দিয়ে একইভাবে আগে যেভাবে করছিলাম। একইভাবে তৈরি হয়ে গেল। এবার 6 নম্বরে একইভাবে আমি পেন টুলে যাব, পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় এখানে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এখানে টানলাম, টানে এখানে আমি আবার যদি এই ওয়ালটা প্রেস করে আমার একইভাবে আবার নিয়ে আসতে হবে, নিয়ে এসে ডিরেকশন হ্যান্ডেলটা উপরের দিকে নিয়ে যেতে হবে, নিয়ে আমি এইখান থেকে আবার ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আবার এইখানে আমার একইভাবে অল্টা প্রেস করে এখানে উপরে উঠালাম, সরি এটা এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আবার এইখানে, সরি ডিলিট হবে না,
আন্ডু, ড্র্যাগ, অল্ট্রা, সোজাসুজি নিলাম, নিয়ে এইখানে একটু ড্র্যাগ করতে হবে, ড্র্যাগ, এইখানে নিয়ে এসে আমি ড্র্যাগ করলাম, অল্টা প্রেস করে এটা ধরে এদিকে নিয়ে আসলাম, অল্টা প্রেস করে এটা ধরে এখানে নিয়ে আসলাম, ড্র্যাগ, বাস, এসকেপ। এখন আমার এইগুলোর অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমার এইগুলোকে আবার ঠিক করতে হবে। তো আমি অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এইদিকের অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আর এই দিকেরটা আমি ধরে সোজা করে দিলাম, এইখানে একটু জুম করে নিই, সোজা করে দিলাম, এটাও সোজা করে দিলাম, আর এখানেটা ছিল এরকম ছিল, এটা এইখানে অনেক বেশি হয়ে গেছে, এটা এরকম ছিল, এটা এখান থেকে টেনে নিয়ে আসলাম, মানে আমার যেভাবে যায় আর কি সেভাবে নিতে হবে। ডিরেকশন হ্যান্ডেলটা এখান থেকে সোজা করে দেব, দিয়ে টেম্পোরারি স্পেস বার চেপে এখানে আসলাম। তো এখান থেকে একটু কাজ করতে হবে, এটা ধরে আছে, আমি এটা সরাই নিয়ে আসলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মিডিলে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আবার অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করা অবস্থায় আমার এটাকে সোজাসুজি দিয়ে দেব, দিয়ে এখানে দিকে নিয়ে গেলাম, এবার এটা ধরে এখানে মিডিলে নেয়, এটা ধরে মিডিলে নিয়ে আসলাম বাস। আর এটাতে একটু ঝামেলা আছে, দিয়ে দিলাম। তো এভাবেই করতে হবে। মধ্যে 6টা ছিল, ভিউ থেকে ফিট ইন আর্টবোর্ড, আর্টবোর্ডের 6টা ছিল, আমি 6টাই করা দেখলাম। এইভাবে পেন টুল দিয়ে ইচ্ছা মতো মানে যে কোনো ডিজাইন তৈরি করা যায়। তো এখন যদি আমি যে কোনো একটা দেখতে চাই, আমি 5 নাম্বার দেখতে, 5 নাম্বারের কাজটাই 6 নাম্বার, 6 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার। আর আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট হচ্ছে, আর এই কাজ করাগুলো একটা কাজ করা সিলেক্ট হবে। তো এটা আমি দ্রুত করলাম, এই জন্য অনেক ঝামেলা থেকে যাবে। তো স্মুথ ভাবে করার জন্য নিজেরাই বারবার প্র্যাকটিস করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আর এইখানে অনেক বিশদভাবে বইটাতে লেখা আছে, আমি সবসময় বলি বইটার কোনো বিকল্প নেই। মানে ফাইনালি যদি গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ভালোভাবে শিখতে, মানে মোটামুটি ইলাস্ট্রেটর সম্পর্কে যদি ভালোভাবে শিখতে হয়, তাহলে অ্যাডোবির এই বইটার কোনো বিকল্প নেই। এই সফটওয়্যার যখন রিলিজ করছে সাথে সাথে ট্রেনিং এর জন্য বইটা রিলিজ করছে। তো বইটাতে অনেক সুন্দরভাবে লেখা আছে, আমি তো শর্টকাটে দেখানোর চেষ্টা করি মানে কিভাবে ব্যবহার করতে হয়। তো এই বইটার পাশাপাশি যদি পড়া যায়, এই যে বইটাতে প্রত্যেকটা টুলস কোনটা কিভাবে যেতে হবে অনেক সুন্দরভাবে, স্টার্ট পয়েন্ট কি কিভাবে টানতে হবে অনেক সুন্দরভাবে দেয়া আছে। যদি সম্ভব হয় অ্যাকচুয়ালি, যদি কারোর মানে ভালোভাবে শেখার ইচ্ছা থাকে, তাহলে এটা বইটা নিয়ে নিতে হবে, ম্যানেজ করতে হবে, কিনতে হবে, অথবা আর কোথা থেকে কেনা যাবে সেটা আমার ইউটিউব চ্যানেলের অ্যাবাউট দিস কোর্স এই ভিডিওটাতে দেওয়া আছে, যে 2টা সাইডের লিংক দেওয়া আছে। আর ওইখানে যদি কারোর মাস্টার কার্ড না থাকে বা মনে হয় যে অনেক রেট বেশি, তাহলে আমার কাছ থেকে নিতে পারেন। আমি
একবারে ট্রেনিং এর জন্য একবারে প্যাকেজ অনুযায়ী কিনি 12টা করে বই, ওইখান থেকে আমি দিয়ে দিতে পারবো। তো এটাই ছিল মূলত অ্যাঙ্কর পয়েন্ট, মানে পেন টুল দিয়ে কিভাবে কাজ করতে হয় সেই বিষয়ে। ও আরেকটা বিষয় এখানে কিছু বলা মানে এইখানে বললাম তো যে ডিরেকশন হ্যান্ডেল কোনটা বলে কোনটা কি বলে, বইটা তো অনেক সুন্দরভাবে আছে। এই বইটা পড়লে মেন উপকার হবে কি, যে ক্লায়েন্ট যদি মার্কেট প্লেসে যে কোনো ধরনের গ্রাফিক্স রিলেটেড প্রশ্ন করে তা আপনি অবশ্যই অ্যান্সার দিতে পারবেন, এবং পাশাপাশি যে আহ, মানে প্রোফাইল গুলোতে, মার্কেট প্লেসের প্রোফাইল গুলোতে যে এক্সাম মানে স্কিল টেস্ট গুলো, এইগুলো কোনো কারোর সাহায্য ছাড়াই নিজে নিজেই পাস করতে পারবেন খুব ভালোভাবে। কারণ বইটাই টোটালি এই সফটওয়্যারের উপরে, এবং এই সফটওয়্যারটা 2017 যখন রিলিজ করছে তখন ট্রেনিং এর জন্য অ্যাডোবি একটা আহ, বই রিলিজ করে ট্রেনিং এর জন্য, তো সেই বইটাই এই মূলত। তো যদি ভালোভাবে শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এইভাবেই শিখতে হবে। আর যদি ভালোভাবে শেখার ইচ্ছা না থাকে, গতানুগতিক যে ট্রেনিং সেন্টার গুলোতে যাই পেন টুল কিভাবে ব্যবহার করতে এগুলো দেখাই দিল, ওইভাবে যদি ইচ্ছা থাকে তো সেটা আলাদা কথা। তো এটাই ছিল মূলত পেন টুলের বেসিক। আর সামনে আছে আরো, তো সেটা সামনে কিভাবে ডিজাইন করতে হবে, ক্রিয়েটিং আর্টওয়ার্ক উইথ পেন টুল, এটা নিয়ে কথা বলবো। এই চ্যাপ্টারটা 3টা টিউটোরিয়াল বানাবো, যাতে সহজেই, অনেক বড় হলেও দেখতে অনেকে বোরিং লাগে, তো এই জন্য। তো আর সাউন্ডের অবশ্যই আমার ভিডিওগুলোতে একটু সাউন্ডের প্রবলেম আছে, কারণ না সাউন্ড সিস্টেমটা খুব একটা ভালো করতে পারতেছি না। ঢাকা থেকে সাউন্ড সিস্টেম না নিয়ে আসা পর্যন্ত, খুলনা তো এইভাবে আসলে আমি অনেক ট্রাই করলাম, ওইভাবে অ্যাভেলেবেল পাচ্ছি না ভালো। তো সেজন্য কষ্ট হলেও, যদি কষ্ট করে দেখেন তো অবশ্যই ইনফরমেশন পাবেন। আর বইটার কোনো বিকল্প নেই, বারবারই বলতেছি, পারেন তো বইটা ম্যানেজ করবেন। তো ভালো থাকেন, ধন্যবাদ।